আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে সৌদি আরবের একটা গ্রাম দেখাই। একবারই গ্রাম, এমন গ্রাম, মাটির ঘর চারদিকে। দেখেন এই যে মাটির ঘর, সামনে যেটা দেখা যায় সব মাটির ঘর। তো আমি যে শহরে থাকি এটা হচ্ছে আপনার রিয়াদ থেকে প্রায় 350 কিলোমিটার দূর। গাড়ি দিয়ে আসলে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো সময় লাগে। আর যে শহর আছে এটা হচ্ছে আলা ফ্লাস। চারিদিকে মরুভূমি, শহরটা একদম ছোট, তো বেশি বড় না। তো এটা আবার ইয়েমেন রোড বলে। মাটির ঘর, এত মাটির ঘর এখানে বলার মতো না। আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এই যে মাটির ঘর, এই যে এইগুলো, এই যে সামনে মাটির ঘর, আমার যে সাইডে মাটির ঘর দেখছেন। এই যে মাটির দোতলা ঘর, এটা মাটির দোতলা ঘর, এটার ভিতরে এখনো মানুষ থাকে। তো ম্যাক্সিমাম ঘরগুলাই হচ্ছে অকেজ হয়ে গেছে, আর এগুলো সরকার থেকে আসলে ব্যান করে দিছে। তো তারপরেও অনেক আপনার এইগুলোতে ভাড়া কম, তো দেখা যাচ্ছে অনেক বাঙালি, পাকিস্তানি বা অন্য দেশের লোকজন থাকে। তো এগুলো কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা আছে, আপনার বিদ্যুৎ, এসি, পানি, সব ধরনের সুযোগ সুবিধাই আছে। আর এই যে দেখেন চারিদিকে যা আছে সব মাটির ঘর। এই রাস্তাটার ভিতরে যত দূর পর্যন্ত আমার চোখ যাইতেছে সবগুলো মাটির ঘর। তো দেখেন বাংলাদেশে কিন্তু কোনো মাটির ঘর দেখা যায় না, তবে সৌদি আরবে এখনও প্রচুর পরিমাণে মাটির ঘর আছে। এই যে মাটির ঘরগুলো দেখতেছেন, বর্তমান সৌদির মানুষ প্রচুর পরিমাণে অলস এবং আরামায়েশে দিন যাপন করে। তো খুব বেশি দূর না, আপনার আজ থেকে 40-50 বছর আগেও সৌদি আরব কিন্তু প্রচুর পরিমাণে গরিব ছিল। এবং এই যে মাটির ঘরগুলো দেখতেছেন, এই মাটির ঘরে কিন্তু বর্তমান যে সৌদির শেখরা, এই শেখদের বাপদাদারা কিন্তু এই মাটির ঘরেই থাকছে, মাটির ঘরে জন্ম হয়েছে, মাটির ঘরেই তাদের জীবন শেষ করে দিছে। আর বর্তমানে আপনার সৌদিকে যে অবস্থা, মানে কোনো কাজকাম করতে চায় না, তাদের যে বিলাসী জীবনযাপন, ঠিক আছে, এটা দেখলে পারা তো একদম মাথা নষ্ট। দোকানের সামনে এসে হরেন দেয়, গাড়ি থেকে নামে না, ঠিক আছে। তো এই দোকানের সামনে এসে হরেন দিলে গাড়ির থেকে যায়, মনে কোনো অর্ডার নিয়ে আসতে হয়, আবার গাড়িতে দিয়ে আসতে হয়। একটা অর্ডারের জন্য 2-3 বার যাইতে হয়। তো আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন মাটির ঘর, একদম মানে এদিকে যত আছে সব মাটির ঘর এই রাস্তার ভিতরে। যেগুলো মাটির দোতলা ঘর, মাটির 3তলা ঘর, এটা শুধু এদিকে না, আপনার রিয়াদের ভিতরেও আছে। রিয়াদের ভিতরেও দেখছি, আপনার রিয়াদ বাতার ওইদিকে ছিলাম প্রায় 3 মাসের মতো। তো এখানে দেখছি মসজিদ, দোতলা মসজিদ, মাটির অনেক ঘর, মাটির ঘর আমি থাকছি। মাটির ঘরে আমি প্রায় 2 মাসের মতো থাকছি। দোতলা ঘর ছিল মাটির। তো মাটির ঘরে থাকে কিন্তু একটা মজা আছে। মাটির ঘরে হচ্ছে আপনার গরমের সময় ঠান্ডা থাকে এবং ঠান্ডার সময় গরম থাকে। তো দেখেন এই যে সামনে আরও অনেক, আর এদিক দিয়ে আসছি, হাইটে আসছি একবারে ওই শেষ পর্যন্ত, রাস্তার শেষ পর্যন্ত মাটির ঘর। এদিকে ঢুকলে মাটির ঘর, চারিদিকে কিন্তু এই মাটির ঘর। আর এই মাটির ঘরের থেকেই কিন্তু আপনার সৌদির এক সময় দেশ চালাইছে, রাজত্ব করছে, পুরো আরব শাসন করছে আপনার এই মাটির ঘরে থেকেই। আর আপনার সৌদি আরবে আজকে যে উন্নত সৌদি, এইটা আসলে আপনার খুব বেশি দিন না, আপনার এই 1980 বা 90 সালের পর থেকে হচ্ছে আপনার তেল উত্তোলন শুরু হয়েছে। তো এর আগে কিন্তু তাদের অর্থনীতি খুব একটা স্ট্রং ছিল না। আর আপনার যে ম্যাক্সিমাম সৌদি হচ্ছে আপনার করতো, উট রাখা ছিল আর কি, উট চড়াইতো, উট, দুব্বা, ছাগল, এইগুলাই করতো। এখনও আছে আপনার মক্কার দিকে যারা সে প্রাচীন সৌদি, এখনও মক্কার দিকে তারা ওইগুলাই করে। তাদের ওই উট চড়ানো, ছাগল চড়ানো, ভেড়া, এইগুলোই করে তারা। আসলে আপনার নতুন যে মানে বর্তমান যে ডিজিটাল সভ্যতা, এই সভ্যতার ভিতরে তারা এখন ওরকমভাবে আসে নাই। এই যে দেখেন এটা হচ্ছে সুক, মানে বাজার। তো এই বাজারের ভিতরেই যে একটা দেখেন বাড়ি, এটা কিন্তু 3তলা, মাটির 3তলা ঘর। তো এটা হচ্ছে আপনার বাঙালি সুক। এখানে বাঙালি সব দোকান, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি দোকান আছে।
তো এইখান থেকে আমরা সবসময় বাজার কেনাকাটা করি। আর এই যে মাটির ঘর 3 তলা, এরকম 2 তলা 3 তলা মাটির ঘর সৌদি আরবে এখন অভাব নেই। আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মহিলা সুক, মানে সৌদি মেয়েদের আপনার সব কিছু এখানে পাওয়া যায়। একটা মার্কেটই আছে, পুরো একটা সাইড। এই সাইড আসলে পুরুষের কোনো কাজ নাই, এই সাইডে সব মহিলা। এর সামনে একটা দেখেন একটা বাড়ি, কত সুন্দর দেখা যাইতেছে। এটার ভিতরে কিন্তু এখনও মানুষ বসবাস করে, ঠিক আছে। এসি টেসি লাগানো আছে, তো এটার ভিতরে কিন্তু এখনও মানুষ বসবাস করে। আপনাদেরকে একটু কাছে যাই দেখাই। তো এই যে দেখেন, এটা কিন্তু একটা, এই যে ওই সাইডে দেখা গেলে আবার সব মাটির ঘর। এই যে মাটির ঘর 2 তলা, ঠিক আছে। আর এটাই আর কি, সৌদিরা একসময় অনেক কষ্ট করছে, যদিও বর্তমান সময়ে তাদের আসলে রাজা বাদশার মতো সৌদি, একদম সাধারণ যে সৌদিরা আছে তারাও রাজা বাদশার মতো চলাফেরা করে। ধরেন আপনার এই বাসা থেকে আইটি যেতে 2 মিনিট সময় লাগবে, সেখানে তো আর গাড়ি ছাড়া যায় না। তো এই যে এটা হচ্ছে আপনার মহিলা সুক, এখানে সব মহিলাদের দোকান আছে। সামনে প্রকার দোকান, তো এদিকে আর কি পুরুষ তেমন একটা আসা যাওয়া করে না। মহিলাদের দোকান, মহিলাদের সব কিছু এখানে।